হ্যাঁ, বিজেপির সে নেতাটির বক্তব্য আমি শুনেছি। ত্রিপুরার যে অভাবের তাড়নায় সন্তান বিক্রির ঘটনা যদি প্রমাণিত হয়, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন এবং ত্রিপুরাতে আর কখনো ফিরে আসবেন না। আমি সে বক্তব্যের কোনো গুরুত্ব দিতে চাইছি না, কারণ সে ব্যক্তি শুধু এই সন্তান বিক্রির ঘটনাই নয়, গত 7 বছরে এরকম অসংখ্য মন্তব্য করেছেন। সেগুলো যদি একটা একটা করে দেখা হয়, তিনি শুধু রাজনীতি কেন, গোটা সমাজ থেকেই তিনি সেখানে মানে কি বলে পালিয়ে গিয়ে বা নির্বাসনে গিয়ে তার মুখ দেখানো কথা না। তো আমাদের রাজনীতি, আমাদের লড়াই বিজেপির সে নেতা প্রবরের সাথে নয়। আমাদের লড়াই সামগ্রিকভাবে বিজেপির সরকারের নীতির বিরুদ্ধে এবং বিজেপিকে যে শক্তি চালায় আরএসএস, সেই নীতির কারণে, তাদের আরএসএসের সেই নীতির কারণে আজকে গোটা দেশ আজকে জাহান্নামে যাচ্ছে। আমাদের লড়াই তাদের সেই অপচেষ্টা থেকে কিভাবে দেশকে আমরা রক্ষা করতে পারি। এখন যে প্রসঙ্গে কথাটা এসছে, ত্রিপুরার যে অভাবের তাড়নায় সন্তান বিক্রি, আমরা যে গত কয়েক মাস ধরেই আমরা এই ইস্যুকে নিয়ে আমরা রাস্তায় আমরা আছি। আমরা চেষ্টা করছি ত্রিপুরার যে ডাক্তার মানিক স্যার সরকারকে ঘুম থেকে জাগাতে, তাদের সম্বিত ফেরাতে। কিন্তু আরএসএস এর দীক্ষায় এমনভাবে দীক্ষিত এরা, তাদের কাছে শিশু কান্না, মানুষের কান্না, মায়ের কান্না, এদের কাছে তাদের বিবেককে নাড়াতে পারছে না, পারবেও না। তো এই যে কাটাছড়া গাঁওসভা সিমনা বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীরানী দাস, এই যে শিশুটি বিক্রি হয়ে গেছিল, তার মার বক্তব্য সারা দেশ শুনেছে, রাজ্য শুনেছে। এবং আজকে দেখলাম পত্রিকায় সরকার খোয়াই থেকে এই শিশুটিকে উদ্ধার করে সেখানে এই একটা নিরাপদ জায়গায় রেখেছেন। এবং অবশ্যই সরকারের দায়িত্ব এই শিশুর যে রক্ষণাবেক্ষণ করে তার চিকিৎসা ইত্যাদি করিয়ে মার কোলে ফিরিয়ে দেওয়া, এটাই স্বাভাবিক। কিন্তু শুধু মার কোলে ফিরিয়ে দিলে হবে না। যে মা ভ্রূণ অবস্থায় এই সন্তানটিকে নষ্ট করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, আরেকটা নিঃসন্তান দম্পতি খবরটা জেনে মাকে পেটে থাকা অবস্থাতে তার চিকিৎসার খরচ, সন্তান প্রসব করার খরচ দিয়ে এই সন্তান জন্ম অবধি, সে মুহূর্ত অবধি লালন পালন করে এবং সন্তান জন্মগ্রহণ করে নিয়ে গেছেন। খুবই যে প্যাথেটিক। কিন্তু এই দিকটায় একটা মানবিক দিকও আছে। যাই হোক, মানবিক দিক থাকলেও এরকম একটা শিশু সন্তান মার কুল থেকে অন্য কুলে চলে যাওয়া, এটা আমাদের সমাজ এটাকে গ্রহণ করে না। কিন্তু এখন শিশুটিকে উদ্ধার করে মার কোলে ফিরে দেওয়াটাই সরকারের মানে দায়িত্ব পালনের যে এই শেষ হবে না। সেই মা, অর্থাৎ সেই পরিবারটা যাতে শিশুটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, সে পরিবারও বাঁচতে পারে, সরকারকে সেটা নিশ্চিত করা দরকার। এবং এটা শুধু লক্ষ্মীরানী দাস নয়, যে কাটাছড়া তো আগরতলা শহর থেকে কত দূর,
এখানে যদিও অবস্থা, কি অবস্থা হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে, ছাউমনু, গোবিন্দবাড়ি, ওদিকে খান্তলাং, দশদা, কাঞ্চনপুর এবং তেলিয়ামুড়া মহকুমার ও কি বলে কাটাছড়া, নোনাছড়া, এরকম কিছু এলাকায় একদা সন্ত্রাসবাদীদের কারণে সেসব জায়গাতে বামপন্থী ফ্রন্ট সরকারও শত চেষ্টা করে কিছু কাজ করতে পারেনি। আর গত 7 বছর তো শুধু ফ্ল্যাক্সি উন্নয়ন ছাড়া আর কিছুই হয়নি। আমার কাছে আরেকটা সুনির্দিষ্ট খবর এসছে, আমি আপনাদের মাধ্যমে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সরকার নজর আনতে চাইছি যে সিমনা বিধানসভা কেন্দ্রে আরেকটা গাঁও, এডিসি ভিলেজ, শানখোলা এডিসি ভিলেজ, মাননীয় রাষ্ট্রমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, এই লক্ষ্মীরানী দাসও তিনিও এই বিধানসভা কেন্দ্র থেকেই, সেই বিধানসভা কেন্দ্রের অধীন শানখোলা এডিসি ভিলেজের অসেন দেববর্মা আমার কাছে একজন খবর পাঠিয়েছেন, গড়িয়া পূজার আগে, এই যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে গড়িয়া উৎসব মানে হলো শুধু উৎসব না, শুখা মরশুম হলে ওই সময়তে সরকার অডেল কাজ দিত, রেগাতে